তো আমার এই পরিবারের বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমার এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে নতুন যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে, তো ডেঙ্গু পেশেন্টকে আপনি কখন হাসপাতালে নিয়ে যাবেন সেই বিষয়টাই কিন্তু আমরা জানার চেষ্টা করব। ধরুন আপনার বাড়িতে কোনো ডেঙ্গু পেশেন্ট আছে, ডাক্তারের কাছে নিয়ে গেছেন, ডাক্তার শারীরিক কন্ডিশন দেখে ডেঙ্গু পজিটিভ কিন্তু বলেছে হসপিটালে ভর্তি করার দরকার নেই, আপনি বাড়িতে নিয়ে যান, বাড়িতে রেস্ট নিন, খাওয়ান ভালো করে, দেখবেন সুস্থ হয়ে যাবে। এগুলোই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে, কারণ ডেঙ্গু পজিটিভ হলেই যে হসপিটালে ভর্তি করতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, এবার আপনি বাড়িতে নিয়ে গেছেন, এবার অনেক সময় দেখা যায় যে অনেক পেশেন্ট বাড়িতে রেস্টে আছে, ভালো খাওয়া দাওয়া করছে, কিন্তু শারীরিক কন্ডিশন অনেক ক্ষেত্রে খারাপ হয়ে যায়। তো আপনি বুঝে উঠতে পারবেন না যে কখন হসপিটালে আপনাকে নিয়ে যেতে হবে, এটা কিন্তু আপনি বুঝে উঠতে পারছেন না, কিন্তু আপনার মাথায় রয়েছে ডাক্তার বলেছে বাড়িতে রেখে দিতে। হ্যাঁ, তো এই ভিডিও থেকে আমি ক্লিয়ার করার চেষ্টা করবো যে বাড়িতে রাখার পরেও কোন কোন কন্ডিশন থাকলে বা কোন কোন অবস্থা আসলে পেশেন্টের আপনি অবশ্যই হসপিটালে নিয়ে যাবেন, সেটাই কিন্তু এই বিষয় থেকে আমি পরিষ্কার ভাবে বলার চেষ্টা করব। তো এটা কিন্তু খুব একটা সিরিয়াস এমার্জেন্সি ব্যাপার। অবশ্যই আপনি কিন্তু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটা। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে কিন্তু প্রেস করতে পারবেন। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তো আপনার বাড়ির কোনো পেশেন্টের জ্বর এসছে, জ্বর সারছে না বা সেরে যাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি কি করছেন, ডাক্তারের কাছে নিয়ে গেছেন, ডাক্তার রক্ত পরীক্ষা করিয়েছে, ডেঙ্গু পরীক্ষা করিয়েছে, ডেঙ্গু পজিটিভ চলে এসেছে, কিন্তু দেখা যাচ্ছে যে তার প্লেটলেট কাউন্ট অনেক বেশি আছে, অর্থাৎ প্লেটলেট তার অনেক বেশি আছে এবং পেশেন্ট সুস্থ আছে, সবল আছে, ভালোভাবে চলাফেরা করছে, কিন্তু ডেঙ্গু পজিটিভ। এসব ক্ষেত্রে কি হয়, পেশেন্টকে বা পেশেন্ট পার্টিকে বলা হয় পেশেন্টকে বাড়িতে রাখুন, হসপিটালে ভর্তি করার দরকার নেই, বাড়িতে বেড রেস্টে থাকুক, ফ্লুইড জাতীয় খাবার বা লিকুইড খাবার বেশি করে খাওয়ান। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে পেশেন্টকে সেবা শুশ্রূষা করুন, সুস্থ থাকবে, এটা বলে দেওয়া হয়। আপনি বাড়িতে নিয়ে গেলেন পেশেন্টকে, অনেক সময় দেখা যায় যে পেশেন্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্ট কিন্তু সুস্থ হয়ে যায়, এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট কিন্তু খারাপও হয়ে যায়। তো খারাপ কি কি কন্ডিশন, আজকে কয়েকটি কন্ডিশন বলবো। এই অবস্থা হলে অবশ্যই দ্রুত কিন্তু হসপিটালে নিয়ে আসতে হবে। এক নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে রক্তকরণ। হ্যাঁ, রক্তকরণ মানে রক্ত বার হচ্ছে। কোথা থেকে বার হচ্ছে, সেটা হচ্ছে নাক দিয়ে হয়তো আস্তে আস্তে রক্ত চলে আসছে, মুখ দিয়ে রক্ত আসছে, সে হয়তো বমি করছে, বমির সঙ্গে হয়তো রক্ত চলে আসতে পারে, প্রচ্ছাবের সঙ্গে অনেক সময় রক্ত চলে আসতে পারে, হয়তো অতিরিক্ত মাসিক হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু রক্তকরণ বেশি হতে পারে। তো এই যে কন্ডিশন গুলো বললাম, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বার হচ্ছে, বমির সঙ্গে রক্ত বার হচ্ছে, এই বিভিন্ন কন্ডিশনের কথা বললাম, এইরকম যদি পেশেন্টের কন্ডিশন হয়, পেশেন্ট যদি এইগুলো বলে বাড়িতে থাকা অবস্থায়, তার সেক্ষেত্রে কিন্তু একদম দেরি না করে আপনি দ্রুত হসপিটালে নিয়ে চলে আসবেন। আবার অনেক সময় দেখা যায় যে পেশেন্টের গায়ে দেখবেন কালশিটে দাগ পড়ে যায়, যেমন মারলে যেমন হয় না যে রক্ত জমা উঠে কালো কালো কালশিটে দাগ বলে, ওইরকম অনেক সময় তো পেশেন্টের গায়ে কালশিটে দাগ দাগ পড়ে যায়, ছোপ ছোপ দাগ পড়ে। এক্ষেত্রেও কিন্তু অবশ্যই এমার্জেন্সি বেসিসে আপনাকে হসপিটালে আনতে হবে ডেঙ্গু রোগীকে। তাহলে মোটামুটি একটা পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল আপনার। দু নম্বরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে প্রস্রাব। তো আমরা যেটা ইউরিন করি বা প্রস্রাব করি, প্রস্রাবের পরিমাণের উপর ডিপেন্ড করেও কিন্তু পেশেন্টের কন্ডিশনটা বোঝা যায় এই ডেঙ্গু পেশেন্টের। তা দেখতে হয় যে কতটুকু সে জল খাচ্ছে বা লিকুইড খাবার খাচ্ছে এবং কতটুকু সে প্রস্রাব করছে, কিন্তু আউটপুট হচ্ছে। তো যদি 6 ঘন্টার মধ্যে প্রস্রাব একদম না করে বা সামান্য একটু প্রস্রাব করে 6 ঘন্টার মধ্যে, একদম 6 ঘন্টাটা আপনাকে মাথায় রাখবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে দ্রুত হসপিটালে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট একটা সিরিয়াস কন্ডিশনের দিকে চলে যাচ্ছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো এক্ষেত্রে এই প্রচ্ছাবের আবহাওয়া দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন পেশেন্টের কি কন্ডিশন এবং কি অবস্থায় হসপিটালে নিয়ে আসতে হবে। অবশ্যই 6 ঘন্টা এবং আউটপুট ধরুন প্রস্রাব একদম হয়নি বা সামান্য পরিমাণে হয়েছে, ঠিক আছে। এই 2 নম্বর পয়েন্টটা বললাম। 3 নম্বরে যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে অস্থির ভাব, মাথা ঘুরছে, দুর্বল হচ্ছে, বমি বমি ভাব বা বারবার বমি পড়ছে, অনেক সময় দেখা যায় যে পেশেন্ট বেহুশও হয়ে যায়। এই যে কন্ডিশন গুলো বা অবস্থার কথা বললাম, এগুলো হলেও কিন্তু আপনি পেশেন্টকে বাড়িতে রাখবেন না, যতই ডাক্তার বলেছে যে আপনি পেশেন্টকে আপনি বাড়িতে রেখে সুস্থ করুন, সেক্ষেত্রেও কিন্তু একদম বাড়িতে রাখবেন না, যত দ্রুত সম্ভব আপনি ডাক্তারের কাছে হসপিটালে নিয়ে যেতে হবে। 4 নম্বরে যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে পেশেন্ট হয়তো খেতে পাচ্ছে না, মুখে রুচি নেই। অনেক সময় জ্বর আসলে এটা হয়। তো এটা যদি বেশি হয়, একদম কিছুই খাচ্ছে না পেশেন্ট, ঠিক আছে, পাতলা পায়খানা করছে, দেখছেন যে পেশেন্ট হয়তো পাতলা পায়খানা করছে,
একটা অস্থির ভাব চলে আসছে, পেশেন্ট বমি করছে, এই ধরনের কন্ডিশন যদি চলে যায়, একটা সুস্থ পেশেন্ট হয়তো ডেঙ্গু পজিটিভ সুস্থভাবে আছে, তাকে বাড়িতে রাখতে বলা হয়েছে, কিন্তু এই কন্ডিশন গুলো বাড়িতে নিয়ে গিয়ে দেখছেন আসছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি দেরি করবেন না, হসপিটালে নিয়ে চলে আসবেন। 5 নম্বরে যে পয়েন্টের কথা বলবো, শ্বাস প্রশ্বাসের কষ্ট। তো ডেঙ্গু পেশেন্ট বাড়িতে আছে, কিন্তু দেখছেন যে তার হাঁপানি হচ্ছে, আমরা এক কথায় যেটা হাঁপানি বলি, শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, অল্পতে সে হাঁপিয়ে উঠছে, নিঃশ্বাস নিতে শ্বাস নিতে তার কষ্ট পাচ্ছে। এই ধরনের যদি কন্ডিশন চলে আসে, সেক্ষেত্রেও বারবার বলছি, পেশেন্টকে কিন্তু বাড়িতে রাখবেন না, যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে চলে আসুন, ডাক্তারের কাছে নিয়ে আসুন, ডাক্তারের সুপারভাইশনে থাকুক। দেখবেন ডাক্তারের কাছে যখন নিয়ে আসবেন, এই যে 5টা পয়েন্টের কথা বললাম, যে কোনো একটা হলে কিন্তু পেশেন্টকে দ্রুত হসপিটালে নিয়ে আসতে হবে। ডাক্তার এই কন্ডিশন গুলো দেখে অবশ্যই পেশেন্টকে কিন্তু দ্রুত ইমার্জেন্সি ট্রিটমেন্টের আওতায় নিয়ে চলে যাবে, এবং পেশেন্ট দেখবেন আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তো এই জন্যই বললাম, ডেঙ্গু পেশেন্টকে বাড়িতে রাখতে বললেও আপনি বাড়িতে রাখলেন, কিন্তু দেখলেন এই ধরনের কন্ডিশন গুলো আসছে, সেক্ষেত্রে অবশ্যই পেশেন্টের দ্রুত সুস্থতার জন্য কিন্তু আপনাকে হসপিটালে আনতে হবে। তো এটাই বলার ছিল, এবং ডেঙ্গুর উপরে কিন্তু অনেকগুলো ভিডিও চ্যানেলে পাবেন, আপনার দেখার ইচ্ছা হলে অবশ্যই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে আপনি দেখে নিতে পারেন। তো চলুন, আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে, তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ।